নমস্কার, ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্তীদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। যেটা বর্তমান সময় নিজেদের খেয়াল রাখাটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের খেয়াল না রাখি তাহলে আমাদের খেয়াল কিন্তু অন্য কেউ রাখবে না। দেখো বন্ধুরা, সম্পর্ক কি বলো তো? সম্পর্ক জিনিসটাই এমন না যে এই ভালো এই খারাপ, এই মানুষ তোমায় বুঝছে, এই কাল মানুষ তোমায় বুঝছে না। আমরা যাতে মানুষ আমাদেরকে বোঝে, আমরা আমাদের পার্টনারকে ভালো রাখার জন্য, সুস্থ হ্যাপি রাখার জন্য কত কি না করি, কিন্তু আলটিমেটলি কি আমরা পারি? সেটা পারি না। আলটিমেটলি কিন্তু আমরা আমাদের পার্টনারকে হ্যাপি রাখতে পারি না। তাদের যে এক্সপেকটেশান আমাদের উপর থাকে সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারি না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, সম্ভবও না, সেটা সম্ভব হয়ও না যে আমরা সেটাকে ফুলফিল করব। সেই জন্য সম্পর্ক আসবে যাবে, সম্পর্ক আসবে যাবে, সব কিছুই জীবনে বজায় থাকবে। কিন্তু আমরা যদি নিজেদের খেয়াল, নিজেদের টেক কেয়ার না করি, আমরা যদি খাওয়া দাওয়া বন্ধ করে দিই, ছেড়ে দিই, তাহলে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে মানে এই মুহূর্তে কিন্তু তার তোমার প্রতি কোনো ফিলিংস নেই। আর যদি সেটা থাকে সেটা সে দেখাবে না। তুমি খাচ্ছ কি খাচ্ছ না তার মনের মধ্যে চলবে সেটা, কিন্তু সে সেটা তোমায় প্রকাশ করবে না। আর সেটা করবে না বলেই তোমার কিন্তু আরও বেশি কষ্ট হবে। সেই জন্য বন্ধুরা, সব কিছুই থাকবে, যেটা ঠিক হবার সেটা হবে, যেটা ইউনিভার্স চাইবেন যে এই সম্পর্কটাকে ঠিক হবার হয়, ইউনিভার্স যদি চান তো ডেফিনেটলি সেটা ঠিক হবে। সেটাকে কেউ বাধা দিতে পারবে না। যে সম্পর্কগুলো ইউনিভার্সের গাইডেন্সে হয় না বন্ধুরা, সেই সম্পর্কগুলোকে কিন্তু কেউ বাধা দিতে পারে না। সেই জন্য নিজের খেয়াল রাখো, নিজেকে সুস্থ রাখো, হ্যাপি রাখো। দরকার পড়লে বাইরে যাও, যারা তোমরা কাজকর্মের সঙ্গে যুক্ত আছো, যারা তোমরা কাজকর্মের সাথে যুক্ত আছো তারা বাইরে যাও, কাজকর্ম মন দাও, আরও নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো। দেখবে যেটা ঠিক হবার সেটা এমনি হয়ে যাবে, কোনো এফোর্ট ছাড়া। আর সম্পর্ক ঠিক করতে গেলে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানকে মেনটেন করো। যারা স্পাউস তারা তো ডেফিনেটলি হাজব্যান্ড ওয়াইফ নো কন্ট্যাক্ট সিচুয়েশানকে মেনটেন করতে পারবে না। তবু আমি তাদেরকে বলবো চেষ্টা করতে, যাতে লেস কন্ট্যাক্ট থাকা যায়, যতটা সম্ভব কথা না বলাটাই বেটার। আর যারা তোমরা লাভার্সরা আছো তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানটাকে, আমি জানি খুব ডিফিকাল্ট এটা, কিন্তু এটাকে যদি তোমরা প্রপারভাবে মেনটেন করতে পারো তোমাদের সম্পর্ক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একে তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, তারপর তুমি যদি তাকে রিপিটেডলি মেসেজ করো, তার সাথে কথা বলার চেষ্টা করো, তাতে কি হবে বলো তো? তাতে কোনো কিছু ঠিক হবে না, কারণ কি সে আরও ইরিটেট হচ্ছে। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তো কন্ট্যাক্ট করার চেষ্টা করো না। তোমরা কি করবে তাহলে? সেক্ষেত্রে তোমরা হো'ওপনোপনো প্রেয়ার করবে। হো'ওপনোপনো প্রেয়ারটা কি, অলরেডি আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। খুব সহজ সরল টেকনিক। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা সকালে 108 বার আর রাতে ঘুমোতে যাওয়ার আগে 108 বার বলো। সেই মানুষটির নাম নিয়ে বলো, অথবা তুমি নিজের দুঃখ কষ্ট পাইছো, তুমি এখন হার্ট, তো নিজের নাম নিয়ে বলো। যদি আমি আমার নিজের জন্য করি তাহলে আমি কি বলবো? ডিয়ার মধুমন্তী, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। অথবা তুমি তোমার পার্টনারের জন্যও করতে পারো। পাশাপাশি সারা দিন মনে মনে এটা তো জব করতে হচ্ছে, এর জন্য তো আলাদা করে কোনো টাইম বের করতে হচ্ছে না। মনে মনে তুমি তোমার পার্টনারের জন্য জব করতে থাকো, তার নাম নিয়ে জব করতে থাকো। তো বন্ধুরা, একটা খুব ভালো গুড নিউজ আছে। রেকি বাণী চ্যানেলের তরফ থেকে আমি ট্যারো রিডার মধুমন্তী দে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ গুড নিউজ। গুড নিউজটা হচ্ছে, আমার চ্যানেলের তরফ থেকে আমি এটা অ্যানাউন্সমেন্ট করছি, প্রত্যেক সপ্তাহে তোমরা 2টো করে ফ্রি কনসালটেশন পাবে।
হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক সপ্তাহে সোম থেকে শনির মধ্যে তোমরা তোমাদের যে কোনো দুটো প্রশ্ন আমাকে, আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে ভয়েস মেসেজ করবে। প্লিজ কেউ পার্সোনালি কল করো না, আমি কারো ফোন কল অ্যান্সার করতে পারবো না। তোমাদের যেটা প্রশ্ন, সেটা দুটো প্রশ্ন, সেটা তোমরা তোমাদের নাম পদবী মানে নাম আর সারনেম সহকারে বলবে। যদি কোনো মানুষকে নিয়ে, স্পেসিফিক মানুষকে নিয়ে জানতে চাও, তবে অবশ্যই তার নাম আর সারনেমটাও কিন্তু সেটা মেনশন করবে। আমাকে শুধুমাত্র ভয়েস মেসেজ করবে, আমি এভরি সানডে তোমাদেরকে সেই মেসেজে রিপ্লাই দেব। মেসেজে কোনো রকম আউগাড়ি, প্লিজ আউগাড়ি কথা কেউ বলবে না। যেটা মেন পয়েন্ট, যেটা নিয়ে তোমরা জানতে চাইছো, সেটাই কোশ্চেনটা করবে। এটা জেনারেল বেস রিডিং, সবার সাথে রেজোনেট নাও করতে পারে, কারণ কি আমি জানি না আমি এখানে কার এনার্জি পিক করছি। ততটুকুনি নাও যতটুকুনি তোমাদের সাথে রেজোনেট করছে, আর যেটা রেজোনেট করছে না সেটাকে লেট গো করো। আর একটা কথা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পজিটিভ এনার্জিকে ক্লেম করো। তো বন্ধুরা, আজকে যেটার উপর রিডিং করবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আজকে রিডিং করব হচ্ছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, তোমাদের মানুষ তোমাদেরকে কি বলতে চাইছে। আর যদি তোমরা কন্ট্যাক্টে থাকতে, তাহলে তোমার মানুষটি তোমাকে কি বলতো। হয় না যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, অথচ ওর মনের কথা তোমরা জানতে চাইছো, যে তার মনে কি চলছে, তোমায় কি বলতে চাইছে সে এই মুহূর্তে। তো আজকে সেটাই দেখব, যে নো কন্ট্যাক্টে যারা যারা রয়েছে তাদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চাইছে। নো কন্ট্যাক্টে থেকে তো অবভিয়াসলি তারা তো আর তো এই নিজের থেকে এসে তারা তাদের মনের কথা তোমাদেরকে বলবে না। সেই জন্য তাদের মনের কি চলছে সেটা জানানোর, আমার ভিউয়ার্সদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি ট্যারো রিডার মধুমতি দে তো রয়েছেই তোমাদের সাথে। আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তোমার মনের মানুষটির মনের কথা। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এবার শুরু করা যাক রিডিং। প্রথমে দেখব তোমার মনের মানুষটি এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মোহাম্মদ নারকেল মাইকেল। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি এই মুহূর্তে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি এই মুহূর্তে কোন এনার্জিতে আছে। ওকে, বটম অফ দ্য ডেক আছে টেক আ ব্রেক। ইয়েস, আচ্ছা বটম অফ দ্য ডেকটা আমি নিচ্ছি, টেক আ ব্রেক। আচ্ছা প্রথমটাতে দেখালাম ইয়েস কার্ড এসছে, ইয়েস। Align your life
ইমরামা, boundaries, inner temple, awakening. একদম তোমার মনের মানুষটি এই মুহূর্তে নিজেকে পুরোপুরি অসম্পূর্ণ মনে করছে। তার এনার্জি এই মুহূর্তে পুরোপুরি অসম্পূর্ণ। কারণ দেখো এইখানে কিন্তু মেয়েটার মুখটা কিন্তু পুরো পারফেক্ট নেই। কারণ কি সে নিজেকে পুরোপুরি অসম্পূর্ণ মনে করছে তোমাকে ছাড়া সে নিজেকে অসম্পূর্ণ মনে করছে। তার এই মুহূর্তে অ্যাওয়েকেনিং হচ্ছে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং তার হচ্ছে, অন্তর জাগরণ হচ্ছে তার এই মুহূর্তে। সে যে বাউন্ডারিজটা সেট করে রেখেছে না, তার কিন্তু এই যে বাউন্ডারিজটা সেট করে রেখেছে সে সেটাকে ব্রেক করতে চাইছে। সে চাইছে তোমাকে এসে বলতে যে ইয়েস আমি এটাকে ব্রেক করতে চাইছি, করে আবার আমি এক হতে চাইছি। সে সেটাকে ব্রেক করতে চাইছে। ব্রেক করে সে আবার নতুন একটা রিলেশনে তোমার সাথে আসতে চাইছে। সে আবার নতুনভাবে একটা রিলেশনশিপে তোমার সাথে আসতে চাইছে। কারণ তার অ্যাওয়েকেনিং হচ্ছে, তার অন্তর থেকে সেই জাগরণটা হচ্ছে তার। এটা হচ্ছে তার কারেন্ট এনার্জি, নট অ্যাকশন। দেখো বন্ধুরা, এনার্জি কিন্তু সবসময় চেঞ্জ হয়। আমি এটা তোমার মনের মানুষটি বলছি, হতে পারে এটা তুমিও হতে পারো, কারণ কি এটা জেনারেল বেস রিডিং। এবার আমি দেখব তোমার মনের মানুষটি কেমন আছে বর্তমানে। এটা তো দেখলাম যে সে নিজেকে অসম্পূর্ণ মনে করছে, কারণ তার অ্যাওয়েকেনিং হচ্ছে স্পিরিচুয়াল, তার অ্যাওয়েকেনিং হচ্ছে। সে যে বাউন্ডারিজটা সেট করে রেখেছিল না তোমার সাথে, নো কন্ট্যাক্টে থাকার, কন্ট্যাক্ট করবো না, সে যে বাউন্ডারি সেট করে রেখেছিল সেখানটা থেকে সে বেরোচ্ছে এবার। মানে সে বেরোতে চাইছে, তার মনের মধ্যে এটাই এসেছে যে এবার আমি এখান থেকে, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা আমি যে রেখেছিলাম আমার পার্টনারকে, আমি এবার এখান থেকে বেরোবো। এবার আমি দেখব তোমার মানুষটি বর্তমানে কেমন আছে। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি বর্তমানে কেমন আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি বর্তমানে কেমন আছে। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি বর্তমানে কেমন আছে। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি বর্তমানে কেমন আছে। 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 Seven of Pentacles, bottom of the deck.
আচ্ছা, এগুলোকে আমি সামনে রাখছি। আচ্ছা, বটম অফ দ্য ডেক তো বলেই দিলাম। 4 of Cups, 5 of Pentacles, the Hangman, Queen of Cups is the reverse, the Fool, 7 of Swords, King of Swords। আচ্ছা, আমি একটু ক্ল্যারিফাই করব 7 of Swords কি। Please clarify 7 of Swords. 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 Okay. আচ্ছা, তোমরা এখানে যারা যারা দেখছো, মানে তোমাদের পার্টনার বা এটা তুমিও হতে পারো, আমি যেটা আগেই বললাম যে এনার্জি সবসময় এক্সচেঞ্জ হয়। তোমরা এখানে তুলা, মীন, কুম্ভ, বৃশ্চিক, মকর রাশি দেখছো। আর হ্যাঁ, কর্কট রাশির মানুষরাও দেখছো, রাশি বা লগ্ন মানুষরা দেখছো। তুমি হতে পারো বা তোমার মনের মানুষটিও হতে পারে। প্রথমে তো বলবো তোমাদের মনের মানুষটি বিবাহিত। তোমাদের মনের মানুষটি বিবাহিত, কোনো সন্তান থাকতে পারে তার, হতে পারে তোমাদের থেকে বয়সে একটু বড়, সে একটুখানি এজের ডিফারেন্স আছে তোমাদের মধ্যে। তোমাদের মনের মানুষটি তার সন্তান খুব কঠোরভাবে লালন পালন করে। দ্য এম্পারার হচ্ছে তার সন্তানদেরকে খুব কঠোরভাবে লালন পালন করবে। তারপরে মানে ওই বাবা বাচ্চারে এইভাবে তারা তাদের সন্তানদেরকে মানুষ করে না, খুব কঠোরভাবে লালন পালন করে তারা তাদের সন্তানদেরকে। এটা জেন্ডার বেস রিডিং হচ্ছে না, এটা জেনারেল বেস রিডিং হচ্ছে। দ্য এম্পারার এটা কোনো, তোমরা যদি মেল পার্সন দেখছো তো তোমার ফিমেল পার্টনার, তারা তাদের সন্তানকে এইভাবেই মানুষ করছে দ্য এম্পারার হিসেবে। জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে, প্রচণ্ড জ্ঞানী একজন মানুষ তোমার মনের মানুষটি, প্রচণ্ড জ্ঞানী একটি মানুষ, অভিজ্ঞতা সঞ্চয় করেছে। হতে পারে এটা তুমিও হতে পারো, বা তুমি তোমার স্পাউসের জন্যও দেখছো, হয়তো প্রচণ্ড অভিজ্ঞতা জীবনে সঞ্চয় করেছে। তোমার মনের মানুষটি কোনো ল প্রফেশনালের সাথে যুক্ত থাকতে পারে, অথবা তোমার মনের মানুষটি বসে কাজ করছে, মানে তোমার মনের মানুষটি এমন একটা প্রফেশনালে আছে যে সেখানে বসে কাজ করতে হয়,
বা সোশ্যাল মিডিয়ার সাথে সে যুক্ত আছে। যেরকম আমি ইউটিউব ক্রিয়েটার, রেকি হিলার, ইউটিউবে ভিডিও বানাই, ঠিক তেমনই তোমার মনের মানুষটি ইউটিউবের সাথে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে। তোমাদের পরিচয়টাই হয়তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে হয়েছিল। আচ্ছা, এবার বলি বর্তমানে কোন এনার্জি এই মুহূর্তে তোমার মনের মানুষটি কেমন আছে। দেখো বন্ধুরা, কার্ড কথা বলে, আমি সর্বদা বলি কার্ড কথা বলে। অরাকল এনার্জি ডেক থেকে এসছিল তোমার মনের মানুষটি এই মুহূর্তে কোন এনার্জিতে আছে। অ্যাওয়েকেনিং, তার অ্যাওয়েকেনিং হচ্ছে, তোমার মনের মানুষটি অ্যাওয়েকেনিং হচ্ছে। ট্যারো তাই বলছে, ট্যারো বলছে তার অ্যাওয়েকেনিং হচ্ছে। সে এখন নতুনভাবে আবার রিলেশনশিপটাকে শুরু করতে চাইছে। সে যে বাউন্ডারিজটা লাগিয়েছিল তোমাদের সাথে, যে বাউন্ডারিজটা সে লাগিয়েছিল, সেই বাউন্ডারিজটাকে ব্রেক করতে চাইছে। তোমাকে বলতে চাইছে যে ইয়েস, আমি আবার নতুন করে শুরু করতে চাইছি আমাদের এই সম্পর্কটাকে। ট্যারো কার্ড কথা বলে, এই সে সম্পর্ক শুরু করতে চাইছে। সে বসে এই মুহূর্তে ভাবছে যে আমি যে তাকে গিয়ে বলবো, আমার বলাটা কি এই মুহূর্তে ঠিক হবে, সে কি আমাকে অ্যাকসেপ্ট করবে। কারণ কি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা আমি তৈরি করেছিলাম, আমি বানিয়েছিলাম, আমার কি বলা ঠিক হবে কি ঠিক হবে না, সে এই মুহূর্তে এটা বসে ভাবছে। ফোর অফ কাপস, সে বড্ড গুম খেয়ে আছে। সে গুম খেয়ে আছে যে সে যেটা করেছে আজ সে সেটা নিয়ে পস্তাচ্ছে, একটা আফসোস করছে। সে গুম খেয়ে আছে যে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি, আমি যেটা করেছি সেটা ঠিক করিনি আমি, তাই জন্য সে গুম খেয়ে আছে। আমি তোমাকে বলেছিলাম না বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছিলাম, যদি তোমাদের রিলেশনশিপ ইউনিভার্স যদি মনে করেন যে হ্যাঁ এটা ঠিক, এই রিলেশনশিপ ঠিক, তাহলে ডেফিনেটলি এটা ঠিক হবে। আর যদি ইউনিভার্স দেখেন, এঞ্জেলসরা দেখেন যে না এটাতে ভালো কিছু হবে না, খারাপই হবে, তো তারা কখনোই এই রিলেশনশিপটাকে এক হতে দেবে না। কিন্তু এই রিলেশনশিপটা ইউনিভার্স এঞ্জেলসদের গাইডেন্সে, সেই জন্য ইউনিভার্স এঞ্জেলস তোমার মনের মানুষটিকে আবার একটা অফার দিচ্ছে। ইউনিভার্স এঞ্জেলস তোমার মনের মানুষটিকে অফার দিচ্ছে। দেখো কি অফার দিচ্ছে, এই রিলেশনশিপটা ঠিক করার অফার দিচ্ছে। তোমার মনের মানুষটি এই মুহূর্তে বসে ভাবছে যে তোমাকে সে ছেড়ে কত বড় সে ভুল করেছে। সে তোমাকে খুব অসহায় অবস্থায় ছেড়ে চলে গেছিল। সে তোমাকে অসহায় অবস্থায় ছেড়ে চলে গেছিল বলে সে ফাইন্যান্সিয়ালি স্টেবল নেই, সে আর্থিকভাবে খুবই খারাপ এখন সে একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সে এটাই মনে করছে যে সে তোমাদেরকে যদি ছেড়ে না যেত, সে যদি তোমাদেরকে ছেড়ে না যেত তাহলে সে আর্থিকভাবে স্টেবল থাকতো, আর্থিকভাবে তার উন্নতি হতো জীবনে। কিন্তু এখন এই মুহূর্তে তার আর্থিকভাবে জীবনে উন্নতি হচ্ছে না, উল্টে খারাপ হয়ে গেছে। তার ফাইন্যান্সিয়ালি খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে সে যাচ্ছে। তোমার মনের মানুষটি হ্যাংম্যান হয়ে আছে, সে এই সম্পর্ক থেকে তো সে বেরোয়নি, সে ঝুলে আছে এই সম্পর্কের মধ্যে। সে স্বার্থপরতাও হচ্ছে না, স্বার্থপর হলে নিজের কথা যদি সে ভাবতো তাহলে সে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেত। বা এটা তুমিও হতে পারো যে তুমি এই সম্পর্কের মধ্যে ঝুলে আছো, তুমি এই সম্পর্ক থেকে বেরোতে পারছো না কোনোভাবে। তোমার মনের মানুষটি এই সম্পর্কের মধ্যে ঝুলে আছে, সে বেরোতে পারছে না, আর সে বেরোতে পারছে না বলেই সে আবার এই সম্পর্কটি ঠিক করতে চাইছে। সে ঠিক করার জন্য সে 7 অফ পেন্টিকলস, সে পেন্টিকলস জোগাড় করছে। সে মনে করছে যে এই যে একটা পেন্টিকলস তার পায়ের কাছে পড়ে আছে, যখন সে এই পেন্টিকলসগুলো এখানে এক করে ফেলবে তখনই সে তোমার সাথে যোগাযোগ করবে। এই যে তার এখন অ্যাওয়েকেনিং হচ্ছে না, সে এই পেন্টিকলসগুলোকে এক করার চেষ্টা করছে। মানে সে তোমার সাথে যে কথা বলবে একেবারে সব কিছু গুছিয়ে নিয়ে, যে সে জানে যখনই সে তোমার দিকে আসবে, তোমার সাথে কথা বলতে চাইবে, তখনই তুমি
তোমার যে এতদিনের যেটা রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, সেগুলো তুমি তো সব বলবেই তাকে। তাকে তুমি তো প্রশ্ন করবেই যে সে এতদিন কি করে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিল, কি করে সে এটা পারলো করতে, এটা সে কি করে পারলো। তো সেই জন্য সে সব কিছু একসাথে সঞ্চয় করছে, সব প্রশ্নের উত্তরকে সে একাগ্রতা করছে, যাতে তুমি যখন প্রশ্ন করবে তখন যেন সে তার উত্তরগুলো প্রপারলি দিতে পারে। তো আমি আরও দেখব ইউনিভার্স এঞ্জেলস কি বলতে চাইছেন, আমি আরও দেখব ইউনিভার্স এঞ্জেলস কি বলতে চাইছেন, আমি আরও দেখব ইউনিভার্স এঞ্জেলস কি বলতে চাইছেন। ওকে ওকে, আচ্ছা, সে প্ল্যানিং প্লটিং করছে। সে যে এই যে বললাম, সে পেন্টিকলসগুলোকে এক করছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে এ তো আমাকে প্রশ্ন করবেই, তখন আমি কি উত্তর দেব। সে প্ল্যানিং প্লটিং করছে যে সিচুয়েশান থেকে কি আমার সেই সময় পালিয়ে যাওয়া উচিত কি উচিত না, যদি আমি সিচুয়েশানে থাকি তো আমি কিভাবে সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করব। সে তোমার দিকেই আসছে। কিভাবে আসছে? গায়ে একটা কোট পরে। সে এটাই ডিসাইড করেছে যে না, আমি এই সিচুয়েশান থেকে পালাবো না, আমি আসবো। যদি আমার ওপর অ্যাটাক হয়, যদি আমার ওপর অ্যাটাক হয়, তাহলে আমিও নিজেকে প্রোটেক্ট করব। আগেকার দিনে রাজারা যেভাবে যুদ্ধে যাওয়ার আগে নিজেদেরকে একটা কোট টাইপের পরে নিত, এও কিন্তু সেই কোট পরে কাপসটা নিয়ে তোমার দিকে আসছে, যে তুমি তো তাকে তোমার এতদিনের দুঃখ, কষ্ট সব কিছু তুমি তাকে বলবে। কিন্তু সে যদি ভাবে যে তুমি তাকে অসম্মান করছো, বা তার যদি মনে হয় যে তোমার কথার দ্বারা তার ডিসরেসপেক্ট হচ্ছে, সে অসম্মানিত ফিল করছে, তখন সে নিজেকে প্রোটেক্ট করবে। আর সে যদি দেখে যে তার জন্য তুমি সমাজের কাছে, সোসাইটির কাছে অসম্মানিত হয়েছো, বা এখনও কন্টিনিউয়াসলি অসম্মানিত হয়ে যাচ্ছ, তো সে তোমার জন্য লড়বেও। সে কোনো সিচুয়েশানেই সে পিঠ দেখিয়ে পালাবে না। পাশাপাশি হতে পারে, তুমি হতে পারো, বা তোমার মনের মানুষটির বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। তোমার মনের মানুষটি কাপস নিয়ে বসে আছে, সে কিন্তু তার কাপস বন্ধ করে দেয়নি। এই যে সে হ্যাংম্যান হয়ে আছে না, সে কিন্তু কাপস বন্ধ করে দেয়নি বলে সে হ্যাংম্যান হয়ে আছে। সে কাপস যদি বন্ধ করে দিত, তাহলে কিন্তু সে আর হ্যাংম্যান হয়ে থাকতো না, সে নিজের কথা ভাবতো। কিন্তু এই মুহূর্তে সে নিজের কথা ভাবছে না। সে যেরকম কাপস তোমায় দিতে চাইছে, পাশাপাশি সে দূর থেকে বসে তোমার উপর নজরও রাখছে। তোমাকে দেখছে যে তুমি কি করছো না করছো। তার মনের মধ্যে তোমার জন্য ইমোশনস প্রচুর রয়েছে, কিন্তু সে সেটা বলতে পারছে না, কারণ তার মধ্যে সেলফ কনফিডেন্স এখনও নেই। কারণ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং তার শুরু হয়েছে। তার মধ্যে যে দ্য স্টার এসছে রিভার্সডে, তার মধ্যে সেলফ কনফিডেন্সটা এই মুহূর্তে নেই। সে সঞ্চয় করছে সেলফ কনফিডেন্স সঞ্চয় করছে। ইউনিভার্স যে অফারটা তাকে দিচ্ছে, সে সেটা গ্রহণ করতে পারছেন না। সে যখন তার সেলফ কনফিডেন্সটা সে সঞ্চয় করে নেবে, তখনই সে ইউনিভার্স যে সম্পর্কটা ঠিক হওয়ার জন্য যে আশীর্বাদটা দিচ্ছে, যে অফারটা দিচ্ছে, তখনই সে কিন্তু সেটা গ্রহণ করবে, আর তখনই সে তোমার দিকে আসবে। আচ্ছা, তো এই তো ছিল সে বর্তমানে কেমন আছে, তার এনার্জি কি, সে কেমন আছে। এবার দেখবো আমি আমার ভিউয়ার্সদেরকে সে কি বলতে চাইছে। প্লিজ টেল মি ইউনিভার্স, অ্যাঞ্জেলস, আমার ভিউয়ার্সের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চাইছে, যেটা তারা সে বলতে পারছে না। কি বলতে চাইছে যেটা আমার ভিউয়ার্সদেরকে বলতে পারছে না। কি বলতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে বলতে পারছে না। কি বলতে চাইছে যেটা আমার ভিউয়ার্সদেরকে সে বলতে পারছে না, কিন্তু বলতে চাইছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চাইছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে, যে সেটা বলতে পারছে না কিন্তু বলতে চাইছে। কি
ওকে, থ্যাংক ইউ। কি বলতে চাইছে, কি বলতে চাইছে? প্লিজ টেল মি, কি বলতে চাইছে? প্লিজ টেল মি, প্লিজ টেল মি, কি বলতে চাইছে? প্লিজ টেল মি, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, কি বলতে চাইছে? প্লিজ টেল মি, কি বলতে চাইছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলতে চাইছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক এসে রিভাইটালাইজ। আমি এটাও নিচ্ছি, একটু ভালো একটা কার্ড এসছে। রিভাইটালাইজ, ওকে। উইশ, সার্চ, টক্সিটি, soul connection, isolation, mistrust, spying। আচ্ছা, স্পাইং দিয়ে শুরু করি। স্পাইং, কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউ। আমি কি বলি তোমাদেরকে বারবার, আমি একটা কথাই বলি তোমাদেরকে বারবার, আমি তোমাদেরকে একটা কথাই বলি। ট্যারো কার্ড কথা বলে, কার্ড সব সময় কথা বলে। কারেন্ট ফিলিংস, ট্যারো কার্ড কারেন্ট ফিলিংস। অরাকল কার্ড কি বলছে? কারেন্ট ফিলিংস বলছে যে সেই মানুষটি তোমার উপর নজর রেখেছে। ট্যারো তাই বলছে সেই মানুষটি তোমার উপর নজর রেখেছে। সে যেরকম কাপসটা সে যেরকম রেখেছে খুলে, যে সে তোমাকে অফার দিতে চাইছে, সে হ্যাংম্যান হয়ে আছে এই সিচুয়েশানে, সে হ্যাংম্যান হয়ে আছে। সে কিন্তু হ্যাংম্যান থেকে বেরোয়নি, কারণ কি সে তোমাকে ছাড়েনি। তোমার প্রতি আজও তার সেই ইমোশনস আছে, দেখো আজও কিন্তু তোমার প্রতি তার ইমোশনস রয়েছে। পাশাপাশি আমি তোমায় বলেছিলাম যে সে তোমার প্রতি নজর রাখছে। কারেন্ট ফিলিংসও তাই এসেছে, সে তোমার প্রতি নজর রাখছে। সে তোমাকে এটাই বলতে চাইছে, আমি তোমার প্রতি নজর রাখছি, কিন্তু তুমি কি করছো না করছো সব কিন্তু আমার নজরে রয়েছে, তাই তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। মিসট্রাস্ট, ইয়োর ডাউট ইজ কিলিং ট্রাস্ট বিটুইন আস। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা হয়েছে না, এটা তোমার ডাউটের জন্য তৈরি হয়েছে। আচ্ছা, আমি বলছি না, তোমার মনের মানুষটি বলছে, ঠিক আছে? তোমার মনের মানুষটি এই মুহূর্তে সেটা বলতে চাইছে তোমাকে, যেটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য সে বলতে পারছে না। যে এই ডাউটটা যে তৈরি হয়েছে সেটা তোমার জন্য তৈরি হয়েছে। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটা কিন্তু তোমার জন্য তৈরি হয়েছে, কারণ কি তুমি আমাকে বুঝতে চাওনি, তুমি আমার উপর শুধু শুধু ডাউট করে গেছো, তুমি আমার উপর শুধু শুধু ডাউট করে গেছো। সেই জন্য আমি এখন আইসোলেশনে চলে এসেছি, আমি নিজের মধ্যে বাউন্ডারি সেট করেছি। যে কার্ডটা এসেছিল অরাকল ডেক থেকে, যেটা এসেছিল যে বাউন্ডারি সেট করেছে, লিভ মি অ্যালোন, আই অ্যাম নট ইন্টারেস্টেড। সে এই মুহূর্তে বাউন্ডারি যেটা সেট করেছে, সে আইসোলেশনে রয়েছে। উইশ, মাই ডে স্টার্ট উইথ ইয়োর স্মাইল, বি মাইন অনলি। তোমাকে ছাড়া আমার দিন শুরু হয় না, তাই তুমি শুধুই আমার। তুমি যতই আমার প্রতি ডাউট করো, যাই করো, আমার ফিলিংস তোমার প্রতি আজও সেই একই আছে। তুমি আমার কাছে সব, আমার দুনিয়া, আমার পৃথিবী। কারণ আমি মনে করি আমাদের ভালোবাসার কোনো শেষ নেই। সোল কানেকশন, আমি মনে করি আমাদের ভালোবাসার কোনো শেষ নেই। যতই আমরা দূরে থাকি, দূরত্ব যতই আমাদের হোক না কেন, আমাদের ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তার অ্যাওয়েকেনিং হচ্ছে। আমাদের ভালোবাসার কিন্তু কোনো শেষ নেই। সার্চ, ট্রাইং টু কানেক্ট ইউ থ্রু সোর্সেস। আচ্ছা, আমি যেটা বললাম যে সে প্ল্যাটিং করছে তোমার সাথে যোগাযোগ করার, কিভাবে যোগাযোগ করা যেতে পারে। সেই সোর্সেস
দিয়ে করছে। সেই সোর্সেস কি হতে পারে? হতে পারে তোমার বন্ধু, হতে পারে তোমার ফ্যামিলি কোনো মেম্বার, হতে পারে যে যার সাথে তোমার মনে মানুষটির খুব ভালো সম্পর্ক, এমন সম্পর্ক যে তোমার থেকেও বেশি তার ভালো সম্পর্ক, যে তারা সব কিছু শেয়ার করে। হতে পারে সে তার থ্রুতে তোমার উপর নজর রেখেছে, তোমার ব্যাপারে সব জানছে, তার থ্রুতেই সে তোমার সাথে আবার সম্পর্ক ঠিক করার জন্য এগোচ্ছে। টক্সিটি, কোয়াইট প্লেইং মাইন্ড গেম উইথ মি। সে ভাবছে বা এটা তুমি ভাবছো যে আমার সাথে মাইন্ড গেম খেলা বন্ধ করো, আমার সাথে মাইন্ড গেম খেলো না, কারণ আমি তোমার উপর নজর রাখছি, আমার সাথে তুমি মাইন্ড গেম খেলো না। তুমি হয়তো মেসেজ করছো, তুমি কান্নাকাটি করছো, বা তুমি কিছু করছো, কিন্তু সে বলছে আমি তো তোমার উপর নজর রাখছি, আমি জানি তুমি কখন কাঁদছো না, তুমি কখন কি করছো না, আমি সব জানি, তাই আমার সাথে মাইন্ড গেম খেলো না। রিভিটেলাইজ, ওকে, ইয়োর প্রেজেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার। তোমার প্রেজেন্স আমার দিন আরো ভালো করে দেয়, আরো সুন্দর মধুরময় করে দেয় তোমার প্রেজেন্স। তো এই ছিল তোমার মনের মানুষটির কারেন্ট, তোমার মনের মানুষটি কারেন্ট ফিলিংস, সেটা যে তোমাকে কি বলতে চাইছিল। হ্যাঁ, তো বন্ধুরা, এই বলতে চাইছিল তোমার মনের মানুষটি তোমাকে। এবার আমি দেখব এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে। এঞ্জেলস তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে? এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে? তো এটা তো দেখলেই তোমার মনের মানুষটি কি বলতে চাইছিল তোমাকে। অ্যান্ড আই এম শিওর এটা শোনার পর, আমার ভিডিও দেখার পর তোমরা তো খুব 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 রিল্যাক্স ফিল করবে। দেখছি কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস তোমাদেরকে। প্লিজ মামা আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ, প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ, প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ, প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ। ওকে, প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ, ওকে, বটম অফ দ্য ডেক এসছে নো, তারই নিচে এসছে লিসেন টু ইয়োর ইনটিউশন, তার নিচে এসছে গেট মোর ইনফরমেশন, ওয়েট, পারফেক্ট টাইমিং অ্যান্ড সাকসেস। ইফ ইউ বিলিভ, তুমি যদি বিশ্বাস করো সাকসেস আসবে, কখন আসবে, পারফেক্ট টাইমিংয়ে আসবে, তার জন্য কি করতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে, গেট মোর ইনফরমেশান, তোমাকে একটু ইনফরমেশান নিতে হবে। হতে পারে তুমি তাকে ভুল বুঝেছো, কারণ কি সবসময় বলি সব কিছু দুটো দিক হয়, আমরা একটা দিক দেখে কিন্তু মানুষকে জাজ করি। অ্যান্ড অবশ্যই লিসেন ইউর ইনটিউশন। ওকে, চলো দেখা যাক ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি বলছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এই যে সিচুয়েশানটা রয়েছে না, আমি যেটা তোমাকে ভিডিও শুরুতেই বলেছিলাম, যদি ইউনিভার্স এঞ্জেলসরা মনে করেন এই সম্পর্কটা তোমাদের জন্য পারফেক্ট, তাহলে ডেফিনেটলি তোমাদের কাছে সেই মানুষটিকে আবার ইউনিভার্স এঞ্জেলস ফিরিয়ে আনবেন। তো ইউনিভার্স এঞ্জেলস বলছেন সিচুয়েশান ইমপ্রুভ হবে, কারণ কি এই সম্পর্কে তারা গাইডেন্স দিচ্ছেন। যখন তারা গাইডেন্স দিচ্ছেন মানে এই সম্পর্কটা একদম পারফেক্ট তোমাদের জন্য। এই যে দূরত্বটা তোমাদের এসেছিল, এই দূরত্বটা আসা দরকার ছিল। কেন দরকার ছিল? কিছু বোঝার দরকার ছিল তোমাদেরকে কিছু মেজর রিয়েলাইজেশন হওয়াটা দরকার ছিল, যেটা তোমরা একসাথে থাকলে তোমরা করতে পারছিলে না।
যখনই কোনো সিচুয়েশান আমাদের জীবনে আসে তাতে কিন্তু আমরা কিছু না কিছু শিখি, কিছু না কিছু আমরা বুঝতে পারি। এমনি এমনি কোনো সিচুয়েশান কিন্তু আমাদের জীবনে এমনি এমনি আসে না। আমরা সেই সময় বুঝতে পারি না যে এই সিচুয়েশানটা আমাদের জন্য ভালো না খারাপ। আমরা বড্ড ভেঙে পড়ি, আমরা ভাবি যে এটা কেন হলো আমাদের সাথে, কিসের জন্য এটা হলো। কিন্তু আমরা যদি একটুখানি ভাবি, একটুখানি বসে দেখি, তাহলে ডেফিনেটলি আমরা বুঝবো যে না, এই যে সিচুয়েশানটা এসছে, এই যে সিচুয়েশানটা হয়েছে, যা হয়েছে, নিশ্চয়ই তার পেছনে কোনো একটা রিজন আছে, আর সেই রিজনটা ডেফিনেটলি ভালোর জন্যই হয়েছে। তো হ্যাঁ, ইউনিভার্স এঞ্জেলস বলছেন আমি আশীর্বাদ প্রদান করছি, এই সিচুয়েশানটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ। রিকভারি হবে, সিচুয়েশান ঠিক হবে মানেই রিকভারি হবে। এই সিচুয়েশানটা ঠিকও হবে, তোমরা রিকভারিও করবে, তোমাদের যে খারাপ সম্পর্কটা খারাপ হয়ে গেছে সেটা থেকে তোমরা রিকভারি করবে। অফকোর্স দেয়ার ইজ সামথিং বেটার। তোমাকে আমি এক্ষুনি যেটা বললাম যে যেটা হয় ভালোর জন্যই হয়, আমরা সেটা বুঝতে পারি না। এই যে দূরত্বটা তোমাদের এসেছিল, এই দূরত্বটা এসেই ছিল কিছু একটা বোঝার জন্য। তোমরা একটু ভেবে দেখো বন্ধুরা, তোমরা কিন্তু কিছু একটা মেজর একটা রিয়েলাইজেশন করেছো। তুমিও করেছো, তোমার মনের মানুষটিও করেছে, তোমরা দুজনেই কিন্তু একটা মেজর রিয়েলাইজেশন করেছো। ইউনিভার্স এঞ্জেলস বলছেন দেয়ার ইজ সামথিং বেটার। এই যে দূরত্বটা এসেছিল, এই দূরত্বটা ভালোর জন্য এসেছিল, তোমাদেরকে একটা মেজর রিয়েলাইজেশন করানোর জন্য এই দূরত্বটা আনা হয়েছিল। ইউনিভার্স এঞ্জেলসরাই এই দূরত্বটা তৈরি করেছিল, আবার তারাই আবার এই দূরত্বটাকে মেটাচ্ছে। কেন দূরত্বটা এনেছিল? কারণ কি তোমাদের একটা মেজর রিয়েলাইজেশন খুব দরকার ছিল। কি মেজর রিয়েলাইজেশন দরকার ছিল সেটা তোমরা খুব ভালো করেই জানো। তোমরা দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি এখানে ক্ল্যারিফাই করবো নো। প্লিজ টেল মি নোটা কেন এসছে? প্লিজ টেল মি নোটা কেন এলো? এঞ্জেলস প্লিজ, মহামান্য আর্কএঞ্জেল মাইকেল প্লিজ, মহামান্য আর্কএঞ্জেল মাইকেল বলো নোটা কেন এসছে? কেন নোটা এলো? এই মুহূর্তে নোটা কেন এলো? মহামান্য আর্কএঞ্জেল মাইকেল প্লিজ বলো নোটা কেন এসছে? প্লিজ এঞ্জেলস, ইউনিভার্স প্লিজ বলো নোটা কেন তুমি দেখাচ্ছ? তুমি নোটা কেন দিলে? প্লিজ বলো, প্লিজ বলো নোটা কেন দিলে? প্লিজ বলো নোটা কেন দিলে তুমি? ওকে, ইয়েস, ওকে, কিন্তু ওকে, বটম অফ দ্য ডে গেট মোর ইনফরমেশন। একদম আবার সেই এসছে লিসেন টু ইনটিউশন, তারই নিচে এসছে সাকসেস। আচ্ছা, নোকে ক্লারিফাই করেছে ইয়েস। এটা হচ্ছে বিগ নো, আর এটা হচ্ছে নট বিগ ইয়েস বাট ইয়েস। নোকে ক্লারিফাই করেছে ইয়েস অ্যান্ড গেট মোর ইনফরমেশন। গেট মোর ইনফরমেশন বটম অফ দ্য ডেক। বলা হচ্ছে যে না, সম্পর্ক ঠিক, এখন সম্পর্ক ঠিক হবে না। কখন সম্পর্ক ঠিক হবে? তুমি যদি মনে করো তুমি যেটা করছো সেটাই ঠিক, তাহলে হ্যাঁ, এই মুহূর্তে তুমি যেটা ভাবছো সেটা তো ঠিক, কিন্তু এটা কিন্তু পরবর্তীকালে ঠিক হবে না। কারণ কি, তুমি যদি এখন মনে করো যে না ওই ভুল, তুমি যদি তোমার জেদ, তুমি তোমার অ্যারোগেশন, এগুলো থেকে তুমি না বেরো, তাই তুমি এই মুহূর্তে তুমি ঠিক, তুমি তোমার জায়গায় এই মুহূর্তে ঠিকই আছো যে হ্যাঁ, ও এলে আমি ওকে 10 কথা শুনিয়ে দেবো, ও আমার সাথে এটা কী করে করতে পারলো। তো ডেফিনেটলি তুমি সে জায়গায় ঠিক আছো। কিন্তু কিন্তু ইউনিভার্স এঞ্জেলস বলছে না, তোমার দুঃখ কষ্ট হয়েছে ঠিক কথা, কিন্তু এরকম এটা তুমি করো না, তাতে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবে। তাই জন্য গেট মোর ইনফরমেশান, গেট মোর ইনফরমেশান, তখনই তুমি সাকসেস পাবে। লিসেন টু ইয়োর ইনটিউশন, নিজের ইনটিউশনের কথা শোনো, নিজের জেদ, ইগো এইগুলোকে ধরে থেকো না, নিজের ইনটিউশনের কথা শোনো। তুমি ইনফরমেশান, আরও ইনফরমেশান গেদার করো, তুমি তোমার জীবনে কিন্তু সাকসেস পাবে। এই সম্পর্কটাকে যদি তুমি ঠিক করতে চাও, তাহলে তোমাকে কিন্তু তোমার ইনটিউশনের কথা শুনতে হবে, নিজের ইনটিউশনের কথা শুনতে হবে, আরও ইনফরমেশান কালেক্ট করতে হবে, তবেই কিন্তু তুমি সাকসেস পাবে। এখনের জন্য হ্যাঁ তুমি ঠিক, এখনের জন্য কিন্তু তুমি ঠিক, যে তুমি তোমার যে রাগ, ইগো, জেদ এইসব নিয়ে বসে আছো, তার জন্য তুমি ঠিক, এই মুহূর্তে তুমি কিন্তু ঠিক, কিন্তু এটাই কিন্তু পরবর্তীকালে গিয়ে খারাপের দিকে যাবে।
ফিউচারে কিন্তু এটা কিন্তু ইয়েসটা থাকবে না, সেটা কিন্তু একটা বিগ নো। প্রেজেন্ট আমরা বলি সবসময় এনার্জি এক্সচেঞ্জ হয়, এই মুহূর্তে এনার্জি যেটা সেটা কিন্তু হ্যাঁ এই মুহূর্তে এনার্জি ইয়েস, বাট তুমি যদি এই এনার্জিটাকে চেঞ্জ না করো তাহলে কিন্তু এটা বিগ নো হয়ে যাবে। তখন এঞ্জেলস ইউনিভার্স যে রিলেশনশিপটা ঠিক করার চেষ্টা করছে সেটাও কিন্তু ইউনিভার্স এঞ্জেলস তোমাদের থেকে সরে যাবে। সেই জন্য নিজের মধ্যে যে অ্যাগ্রেশন আছে, অ্যাগ্রেসিভ আছে, এগুলোকে চেঞ্জ করো। আর একটু যে কারণে রিলেশনশিপটা খারাপ হয়েছে, ডেফিনেটলি তোমারও তো ভুল কোথাও না কোথাও আছে, তো তুমি সেইটার ব্যাপারে দেখো, তুমি একটু ইনফরমেশান নাও, নিজের সাথে নিজে কথা বলো যে তোমার এখানে ভূমিকাটা কি ছিল, তুমি এখানে কি ভূমিকা, তুমি এখানে মানে তুমি ভূমিকাটা কি কি ছিল, তুমি কি রোল প্লে করেছিলে, কি না করলে হয়তো এটা হতো না। এই ইনফরমেশানগুলোকে বলছি গেদার করতে, এগুলোকে গেদার করো, নিজেকে নিজে জিজ্ঞাসা করো, তাহলে সম্পর্ক ঠিক হবে। কারণ কি ইউনিভার্স এঞ্জেলস যখন আশীর্বাদ প্রদান করছে, তারা যখন চাইছে সম্পর্ক ঠিক হোক, তার মানে এই সম্পর্কটা তো ঠিক হবেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আমি আশা করব এই রিডিংয়ে তোমাদের উপকার হয়েছে, তোমরা কোথাও না কোথাও গিয়ে তোমাদের উপকার তোমাদের হয়েছে, আর তোমাদের সম্পর্ক তো তাড়াতাড়ি ঠিক হবেই। পজিটিভ থাকো, পজিটিভ ভাবনা চিন্তা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এত বেশি ভেবো না, নিজের কর্মের দিকে ফোকাসড হও, তাহলে তোমাদের যে স্যাড এই যে এনার্জিগুলো আছে, সেই এনার্জিগুলো থেকে তোমরা বেরোতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও, নতুন একটা রিডিং। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।